হাই গাইস, কেমন আছে সবাই? ভালো আছে? অবশ্যই ভালো আছে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। দেখে ভালো আছে ওদেরকে প্রণাম। তো চলো, আজকে তো বাড়ি থেকে ইন্ট্রো দিচ্ছি না। তো ভাবছো যে আজকে কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছো। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হলো একটা জায়গায় ঘুরঘুর করতে। হ্যাঁ, তো ঘুরঘুর প্রায় নিয়ে আমার এটা দুবার হবে। তো সবাই হয়তো চেনো জায়গাটা, বাট হ্যাঁ, আমিও চিনি। যারা চেনো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো, আমি এখন বাসে আছি। তো গিয়েছিলাম আমি এটা রবিবারে প্রায় 2-3টের সময়, অনেক বেলা হয়ে গেছিলো। তো চলো দেখো কি সুন্দর জায়গাটা। এটা হলো কানকি ধাম। কোথায় এটা? কানকি ধাম। হ্যাঁ, ঠিক ধরেছে, এটা কানকি ধাম। তো দেখো গেটটা কি সুন্দর করেছে না? হ্যাঁ, কিন্তু এর আগে যখন আমি একবার গিয়েছিলাম তখন কিন্তু এরকম করেনি। তখন এরকম গেট ছিলই না, তখন একটা অন্যরকম ছোট গেট ছিল। কিন্তু এখন দেখো কি সুন্দর করেছে। তো দেখো আমরা প্রবেশ করে নিলাম, ঢুকে গেলাম। এবার আমরা যাচ্ছি হাঁটতে 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 সেই জায়গাটাতে, মন্দিরটাতে। তো দেখো আমি ঢুকে পড়েছি। আর দেখো কি সুন্দর জায়গাটা, মানে অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা। হ্যাঁ, আর আগে এত কিছু ছিল না। দেখো পার্ক হয়েছে, বাচ্চাদের জন্য খেলনা। মানে তোমরা যদি এখানে সকালে আসো, সারা দিন মানে তোমরা এখানে টাইম দিতে পারবে। তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেখানে ফটো সেলফি ভালো উঠবে। তারপরে দেখতেই পাচ্ছ অনেক লোকজন এসেছে, সবাই ফটো তুলছে। আর দেখো কতটা সিঁড়ি, কতগুলা সিঁড়ি। আর দেখো সব সময় ওখানে পরিষ্কার পাবে। আর সব জায়গাতে না সিকিউরিটি গার্ড আছে, মানে কেউ কোথাও যাচ্ছে না। দেখো মানে মন্দিরটা এত সুন্দর দেখতে। চলো এবার মন্দিরে উঠি, মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করাই। আর হ্যাঁ, যারা আসোনি, যদি ভাবছো যে হ্যাঁ আসবে, তাড়াতাড়ি এসে ঘুরে যেও। আর যারা ভাবছো যে না পরে যাবো, তাহলে ঠিক আছে, আমার ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। ফুল কানকি ধামটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। বাজাও প্রথমে ঘন্টা বাজিয়ে দিচ্ছি। তো দেখো আর বাজা লাভ দিয়ে বাজা, ঘন্টা বাজাতে বলবে, লাভ দিতে পারি না। ওকে দিয়ে বাজাও তো, বাজাও ওকে দিয়ে, বন্ধ করো। দেখতেই পেলে আমার ছেলে ঘন্টা বাজালো। তো এবার চলো প্রবেশ করছি মন্দিরে। এবার দেখো মন্দিরটা কি সুন্দর। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও যে এটা কোন ঠাকুর। আমি আর যতদূর মনে হয় এটা একটা মহারাজা বা কোনো একটা বজরংবলীর একটা রূপ হবে, আমি ঠিক বলতে পারছি না। কিন্তু হ্যাঁ জানি, এটুকু জানি যে কানকি ধাম, মানে এটা আগেকার দিনের এরকম একটা মন্দির। মানে সেম আমাদের শিলিগুড়িতে যেমন আছে ইস্কন, মানে শ্রীকৃষ্ণ রাধা রানীর একটা ইস্কন আছে, সব জায়গায় থাকে। তো দেখো এখানে দেওয়ালে দেওয়ালে কত সুন্দর সুন্দর মানে সিনারি এঁকেছে। সিনারি মানে একদম মনে হচ্ছে একদম দাঁড়িয়ে আছে মানুষ এরকম। মানে তোমরা সামনে থেকে যদি দেখো তাহলে আরও ভালো লাগবে। আমার তো আসতে ইচ্ছে করছিল না। দেখো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। ওখানে সব সময় পুজো হতে থাকে, আর সবাই পুজো দিতে যায় সবাই। মানে ভালো, মন্দিরটা খুবই খুবই সুন্দর। তোমরা যদি ঘুরে যাও তাহলে খুবই ভালো লাগবে। তো দেখো এবার আমি ঠাকুরটা প্রণাম করে নিলাম। এবার ঘুরেছি, মানে ঠাকুরটার চারিদিকে ফাঁকা আছে। তো এবার চারপাশটা দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর করেছে ঠাকুরটা, খুবই ভালো ভালো লাগছে। তো চলো বাকি জিনিসগুলো দেখাই। বাকি আরও অনেক কিছুই আছে, বজরং গণেশের মন্দির, গণেশের আছে। তারপরে আরও একটা আরেকটা আছে, সেটা হচ্ছিলো কি বলতো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটার নিচে দেখো সবসময় একটা আগুন জ্বলতেই থাকবে। মানে যতদিন আমরা আছি ততদিন এই আগুনটা জ্বলতেই থাকবে। এটা হলো চন্দন কাঠের মানে আগুন, সবসময় এই জায়গাটা আগুন জ্বলে। আর একটা ওই পাশে দেখতে মন্দির হলো গণেশের। এই দেখো জায়গাটা তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর দেখবে। এই যে ওখানটায় আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ? দেখো ওখানে আগুন জ্বলছে, ওই জায়গাটা সবসময় আগুন জ্বলতেই থাকে। এটা একটা ভালো জিনিস। আর এটা দেখো গণেশের ঠাকুর। তো গণেশে দেখো প্রসাদ দিচ্ছিলো, তো আমরাও প্রসাদ নিয়েছি, নারকেল। তো গোটা গোটা নারকেল ছিল, সেগুলো আমাদেরকে বিতরণ করেছে। আর দেখো কি সুন্দর গণেশের মূর্তিটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো চলো এবার আমি তোমাদেরকে
পার্ক পার্ক যেটা আছে সেখানে ঘুরে দেখাই। তো আমার ছেলে তো আগেই চলে গেছে ওখানে খেলতে। তো এবার দেখো ঝর্ণা লাগিয়ে দিয়েছে, চারিপাশে দুদিকে ঝর্ণা আছে, মানে সন্ধ্যাবেলার টাইমটা না আরও সুন্দর। তো চলো এবার খাওয়া দাওয়া। তো মন্দির আছে জানোই, এত বড় একটা জায়গা নিয়ে যখন মন্দির আছে তো কিছু তো খাওয়া দাওয়া থাকবেই, তাই না? তো দেখো এখানে স্টল আছে, মানে দোকান আছে, তোমরা কিনে খেতে পারো, মানে নিরামিষ সব ভেজিটেবল সব জিনিস আছে। তোমরা যারা আছো যদি আসো ঘুরতে অবশ্যই কিনে খেতে পারবে। তো দেখো এটা নতুন করেছে, আমরা যখন এসেছিলাম তখন এগুলো ছিল না। তখন এদিকে হয়তো কোনো প্রোগ্রাম হয়, অনেক কিছুই হয়, মানে পাশে দেখো থাকার জায়গাও করেছে। আগে যখন আমরা এসেছিলাম তখন ওরকম থাকার জায়গাটা ছিল না। তো এবার দেখো এখানে থাকার জায়গা করেছে, সব কিছুই করেছে। এবার এখানে দেখো একটা স্টেডিয়ামের মতন তৈরি করেছে, তো ওই জায়গাটা লাগানো ছিল, আমরা যাইনি। তো দেখো এদিকে চলো এখন ঘুরবো। আর জিনিসটা না খুব সুন্দর, যারা ধরে নাও একটু টাইম স্পেন্ড করতে চাও তারা অবশ্যই এখানে এসে সারাদিন দিনটা কেটে তারপরে তোমরা যেতে পারো। আর যদি দূর থেকে কেউ আসো তাহলে এখানে থাকার জায়গা আছে, দেখো এই যে এটা থাকার জায়গা। আমি ঠিক জানি না এখানে টাকা নেয় নাকি, তোমরা একটু যদি আসো তাহলে একটু জিজ্ঞাসা করে নিও, বাট আমার এটা শোনা হয়নি। আর এখানে কী বলো তো, সবসময় খালি পায়ে, মানে তুমি মন্দিরে কোথাও যাবে সব কিছু খালি পায়ে, মানে অনেকে আছে না যে মন্দিরের সামনে জুতো রাখবে না, এখানে মন্দিরের সামনে জুতো রাখতে দিবে না, একটা জায়গায় তোমাকে জুতো রাখতে দিবে, বাকি টাইম তোমাকে তুমি বাকি বাইরে তুমি জুতো পরে হাঁটো কোনো ব্যাপার না। তো দেখো এখন আমি সব জায়গায় ফটো তুলছি, মানে সব জায়গায় ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু। তো খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, মানে অনেক তাড়াতাড়ি না, সরি, দেরি করে গিয়েছিলাম আর এসেছি অনেক তাড়াতাড়ি, প্রায় 3টের সময় পৌঁছেছি, 3:30, প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা থেকেছি কিনা, 4টা সাড়ে 4টার দিকে আবার চলে এসেছি বাড়িতে। প্রায় আমাদের এখান থেকে 1-1.5 ঘন্টা রাস্তা। তাও যদি এখানে তোমরা গাড়ি ভাড়া করে আসো তাহলে খুব ভালো লাগবে, মানে সারাদিন থেকে রাত